ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটাকে রাসূলুল্লাহর হাসি অধ্যায়ে এনেছেন। রাসূল কিভাবে হাসতেন এই অধ্যায়ে এনেছেন। রাসূল কিভাবে হাসতেন, কখন মুস্কি হাসতেন, কখন দাঁত দেখায় হাসতেন, এই অধ্যায়ে এই হাদিসটি এনেছে। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, নিশ্চয়ই আমি জান্নাতে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে আমি সেই ব্যক্তিকেও জানি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থেকে রাসূল বলতেছে জান্নাতে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তিকেও আমি চিনি, এবং জান্নাতের সর্বশেষ যেই ব্যক্তি যাবে তাকেও আমি চিনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন তখন এক ব্যক্তিকে ডাকবেন আর ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির সগীরা গুনাহগুলা ফাট করে ফোড়ে এই ব্যক্তির সামনে শোনাও। তখন ওই ফেরেশতারা এই লোকটাকে তার সগীরা গুনাহগুলা, ছোট ছোট গুনাহগুলা তাকে স্মরণ করাই দিবে, ফোড়ে ফোড়ে শোনাবে, স্মরণ করাবে। আচ্ছা, তুমি কি এই গুনাহ করছো? গুনাহগুলো খুবই ছোট, তুমি কি এই গুনাহ করছো? ওই ব্যক্তি স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করছি। এরপর ফেরেশতারা বলবে, তুমি কি ওই গুনাহ করছো? হ্যাঁ আমি এই গুনাহটাও করছি আল্লাহ। কিন্তু সর্বশেষ বলার পরে ওই ব্যক্তি বলবে, আল্লাহ ছোট ছোট গুনাহগুলা দেখছি, বড় বড় গুনাহগুলা একটাও প্রকাশ করা হয়নি। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে যে বড় বড় গুনাহগুলা করছি সেগুলো তো দেখতেছি না, সেগুলো কই? আমার ছোট গুনাহ না আমাকে দেখানো হলো, পড়ে শোনানো হলো, আমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, কিন্তু আমার বড় বড় গুনাহগুলো তো নাই। আমি বড় বড় অনেক গুনাহ করেছি দুনিয়াতে, কিন্তু সেগুলো তো আজকে দেখতেছি না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসি দিলেন, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সফিদ একবারে তারকার মতো সাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো দাঁত দেখা গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন এই কথা বলবে যে আল্লাহ বড় বড় গুনাহগুলো তো দেখতেছি না, রাসূল এই কথা বলে হাসি দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমি আমার দয়ায়, আমি আমার করুণায় তোমার সমস্ত বড় বড় গুনাহগুলো এমনিতেই মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা কিন্তু কাল কিয়ামতে এইভাবে অসংখ্য কোটি কোটি লোকদের হিসাব নিকাশ সহজ করে তাদেরকে কি দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। সেইখানে কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ পাবে না, তার হিসাব কেন সহজ করলেন, তাকে কেন এই 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 গুনাহগুলো মাফ করে দিলেন, কার কোনো কথা বলার সুযোগ নাই। সেই দিন একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কথাই চলবে। সেইখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তি কোনো অভিযোগ করার, কোনো কথা বলার কোনো কি সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের শামিল করুন যাদের হিসাব আল্লাহ তাআলা সহজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হিসাব সহজ করে তার করুণায়, তার দয়ায় আমাদেরকে জান্নাত নসিব করে সকলে আমিন।